তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে এই একটা কাজ করা ছাড়া কখনোই সফলতা আসবে না। দুনিয়াতে যত সফল ব্যক্তি আছে প্রতিটা মানুষ এই একটা কাজ অবশ্যই করে। হয়তো তোমার কাছে এই কাজটা শুনে মনে হতে পারে যে আরে দিস জাস্ট নাথিং, এ তো খুবই সিম্পল একটা জিনিস, বাট এটার পিছনে অনেক গভীরতা লুকিয়ে রয়েছে। একটা লাইন বলি, এই লাইনটা মনে রাখো, যা খুশি তা করাতে সফলতা আসে না, বরং নিয়ন্ত্রণ করাতে সফলতা আসে। জাস্ট সাপোজ যে তুমি কোথাও বাইরে গেছো, তোমার পকেটে 10 টাকা আছে, তুমি চিন্তা করতেছো আরে 10 টাকা দিয়ে কি করবো, একটা বিড়ি খাই। তুমি বিড়ি খাইলা, যদিও এটা তোমার জন্য ক্ষতিকারক, হ্যাঁ, তবুও তুমি খাইতেছো কেন? কারণ তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ নাই, তোমার নিজের চাহিদা, নিজের ইচ্ছা, নফসের ওপর নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, তোমার আসলে সফল হইতে গেলে কি করতে হবে? তোমার অবশ্যই সিয়াম সাধনা পালন করতে হবে ইনশাল্লাহ। এই যে মুসলিমদেরকে যে সিয়াম সাধনা পালন করতে দেওয়া হয়, এটা কি শুধুমাত্র শারীরিক যে সুস্থতা সেটা অর্জন করার জন্য? না, বরং এই সিয়াম সাধনা পালনের মাধ্যমে মানুষ নিজের নফসরে কন্ট্রোল করে। এই যে তুমি তোমার ইচ্ছা চাহিদাগুলারে যখন নিয়ন্ত্রণ করে রাখতেছো, যে সাথে সাথে ক্ষুধা লাগছে, সাথে সাথে কিছু দিতেছো না, হ্যাঁ, তখন তোমার নফসরে তুমি একটা ট্রেনিং দিতেছো যে সে যা চায় সেই সব কিছু সে পাবে না, সে যা ইচ্ছা সে করতে পারবে না। এমনকি তুমি এটাও করো যে যে জিনিসটা তোমার করতে বিরক্ত লাগতেছে, মনে করো এক্সারসাইজ করা ভালো, তুমি জানো যে এই কাজটা রাইট, হ্যাঁ, কিন্তু তোমার নফস বলতেছে আরে একটু অলসতা করি, একটু রেস্ট করি, হ্যাঁ, তুমি কি করতেছো যে তুমি তার বিরুদ্ধে গিয়া কাজ করতেছো। তুমি যদি ইনশাল্লাহ নফসের বিরুদ্ধে গিয়া সেই সঠিক কাজটা করো যেটা আসলেই সঠিক, হ্যাঁ, তাহলে তোমার লাইফে ইনশাল্লাহ সফলতা আসবে। তুমি যত খারাপ সিচুয়েশনেই থাকো না কেন, তোমার লাইফে এই একটা সূত্র অ্যাপ্লাই করার পর সফলতা আসবে ইনশাল্লাহ। তোমার যত খারাপ অভ্যাস আছে, যেমন সিগারেট খাওয়া, হ্যান্ডেল মারা, বা কি জানি যে অন্য কোনো নেশার সাথে জড়িত থাকা, তো এই সব অভ্যাস তোমার লাইফে ইনশাল্লাহ থাকবে না।